অভাগা নোহার গল্প পর্ব ১৯। নোহা তো এমনিতেই অনেক দুঃখ কষ্টের মধ্যে ছিল, তার থেকেও সে অনেক বেশি চিন্তিত ছিল। এত বড় ঋণের বোঝা সে কিভাবে শোধ করবে, আর সে এই বিপদ থেকে এখন কিভাবে রক্ষা পাবে, এইসব ভাবনাতেই ডুবে ছিল নোহা। আর হঠাৎ করেই তার সামনে এক পরী চলে আসে। আর হঠাৎ এমন সামনে পরীকে দেখে নোহা তো আরো বেশি চমকে যায়। তারপর সে পরীকে বলে, কে আপনি? কোথা থেকে এসেছেন? আর আপনি আমার নাম জানলেন কিভাবে? দেখুন, কিছু মনে করবেন না, আমি আপনাকে চিনতে পারছি না। আমি এখন অনেক বেশি চিন্তিত আছি। কিছু মনে করবেন না, আমাকে মাফ করবেন। দয়া করে আপনি এখন এখান থেকে চলে যান। আমি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারবো না, কারণ আমি নিজেই বিপদে আছি। নোহার মুখে এইসব কথা শুনে তখন পরী বলে, আরে নোহা, তুমি এত ঘাবড়ে যেও না। আমি হলাম অথই পরী। তুমি সব সময় মানুষকে অনেক সাহায্য করো, আমি সেই সবটা জানি। কারণ আমি তোমাকে অনেক দিন ধরে ফলো করছি, তাই আমি আজ নিজেই চলে এলাম তোমার মহাবিপদের সময় তোমাকে সাহায্য করার জন্য। এখন তুমি আমাকে তোমার সব ঘটনা খুলে বলতে পারো। আমি তোমার প্রবলেম সলভ করে দিব এক নিমিষে। তুমি জাস্ট একবার বলো আমাকে। আচ্ছা বন্ধুরা, পরী কি তবে নোহার সব প্রবলেম সলভ করে দিবে? তাহলে তো নোহার জীবনে আর কোনো কষ্টই থাকবে না। এখন দেখা যাক পরী নোহাকে কিভাবে সাহায্য করে আর ঠিক কতটা হেল্প করে। পরীর সাথে নোহার গল্পের বাকি অংশ থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।